আমার পিছনে কিন্তু পেনাং সাগর, বিশাল বড় একটি সাগর। এটা আমি আজকে আপনাদের সাথে তুলে ধরব। যারা আছে তারা বড়শি দিয়ে মাছ ধরতেছে, সাগর পাড়ে বসে এত সুন্দর বাতাসে বড়শি দিয়ে মাছ ধরার ফিলিংস অসাধারণ। আমরা এখন যে জায়গার মধ্যে আছি, আমার পিছনে অনেক বড় বড় একটি জাহাজ, বিশাল বড় এক জাহাজ, রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল। এই জাহাজের মাধ্যমে অভ্যন্তরীণ যে ট্যুরগুলো আছে, অভ্যন্তরীণ যাতায়াত এবং আশপাশে যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিতে তারা এই জাহাজের মাধ্যমে চলাচল করতে পারে। কখনো যদি সময় সুযোগ পান, অবশ্যই সমুদ্রের কাছে এসে সমুদ্রের পাড়ে বসে বাতাসের সাথে সমুদ্রকে উপভোগ করার চেষ্টা করবেন। দেখবেন সমুদ্রের কাছে রয়েছে প্রকৃত শান্তি। আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, ঠিক সিমিলার বহু সংখ্যক বিল্ডিং আপনারা এখানে আসলে দেখতে পারবেন। আপনারা আসলে অবশ্যই এরকম বহু সংখ্যক প্লেস আপনারা পরিদর্শন করতে পারবেন। আর সমুদ্র দেখতে গেলে সমুদ্রের একেবারেই কাছে থেকে সমুদ্রকে দেখতে হয়। আর এই কাছে থেকে আমরা সমুদ্রকে দেখার জন্য আমরা আজকে পেনাং মেন যে শহর আছে ওইখানে আমরা আজকে এসেছি সমুদ্র উপভোগ করবো বলে। সত্যি কথা বলতে কি, এই জায়গাটা আমাদের কাছে এত একটা ভালো লাগছে আর এত একটা জুস, সত্যি বলতে এই জায়গাটা এইখান থেকে আমাদের চলে যাইতে মন চাচ্ছে না, এতটা সুন্দর একটা জায়গা। সো মানসিক শান্তি চাইলে এমন এমন সুন্দর জায়গায় বসে ঘুরতে হবে। পাহাড় আর সমুদ্র কার না ভালো লাগে? পাহাড়কে উপভোগ করতে গেলে পাহাড়ে চূড়ায় যেতে হয়, আর সমুদ্রকে উপভোগ করতে গেলে সমুদ্রের কিনারে বসতে হয়। সমুদ্র থেকে সৃষ্ট উর্মিমালার শব্দ উপভোগ করতে হয়, পাড়ে বসে বাতাসগুলো উপভোগ করতে হয়। সুতরাং অবশ্যই সমুদ্র দেখতে আসলে অবশ্যই সমুদ্রের কাছাকাছি গিয়ে সমুদ্রকে উপভোগ করার চেষ্টা করবেন।